হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ও আপনারা দেখেন, আমি আরও অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি কিছু গাছ পরীক্ষা করার জন্য লাগাইছিলাম, ঠিক আছে। তবে এখন দেখেন আমার গাছ অনেক আগের থেকে অনেক লম্বা হয়েছে, অন হাইব্রিড, ঠিক আছে। দেখেন কত বড়, দেখেন আমাদের গাছগুলো অনেক লম্বা হয়েছে। আর আমি নতুন করে কাটিং লাগাবো, ঠিক আছে। দেখেন কত বড় লম্বা, তো দেখেন আমাদের গাছগুলোর সাইজ ও এটা কোন জাতের গাছ, তাও আপনাদেরকে আমি পুরো ভিডিওটায় দেখব। তবে যে যেখান থেকে দেখেন ভাই ও বোনেরা, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নাইলে বুঝতে পারবেন না। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার ও কমেন্ট করবেন। দেখেন আমি কিছু টেস্ট করার জন্য লাগাইছিলাম। দেখেন অন হাইব্রিড গাছের মাঝখান থেকে মোটা, গিরির দাগ থেকে মোটা থাকবে, বীজখান থেকে সেকন থাকবে, আবার গিরির থেকে মোটা থাকবে। আর অন হাইব্রিড গাছের কীভাবে বসবেন আপনারা দেখেন, এখান থেকে এইটা এভাবে আলাল থাকবে। দেখেন স্পষ্ট বোঝা যায় কিনা তো আমি বলতে পারতেছি না। এভাবে আলাল থাকবে, এই দেখেন এভাবে থাকবে, এভাবে এভাবে। এই যে একটা দেখতে পাচ্ছেন আপনারা গাছ, এই দেখেন এভাবে আলাল থাকবে, শিরশিরের মতন থাকবে, দেখেন এভাবে থাকবে, এভাবে এভাবে থাকবে শিরশিরের মতন, এভাবে আলাল থাকবে, এভাবে। এটা হইলে অরিজিনাল অন হাইব্রিড গাছ। এটা অনেক লম্বা জাত, ঠিক আছে। দেখেন গোড়া থেকে দেখেন কতটুকু লম্বা, অনেক বড়। আমি 5 ফুট 4 ইঞ্চি এসি, আমার থেকে অনেক লম্বা। এই দেখেন, দেখছেন কত দূর লম্বা হয়েছে আমাদের গাছগুলো। আমি এগুলো থেকে কাটিং করে লাগাবো এবং আমি আবার নতুন করে কাটিং কিনবো। দেখেন অনেক লম্বা জাত, দেখছেন আমার গাছ অটোমেটিক কাটিংয়ের পজিশনে প্রায় এসে গেছে। আর কিছুদিন পর ইচ্ছে করলে আমি কাটিং কাইটে আবার রোপণ করতে পারবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, যদি কেউ নতুন খামারি ও পুরান খামারিরা গাছ চাষ করতে চান, তাহলে অরিজিনাল অন হাইব্রিড গাছ চাষ করুন, তাতে লাভবান হবেন। দেখেন আমি বুঝতে পারছি যে এই গাছগুলো অনেক লাভবান। যদি আপনি শুকনো খাবার গাছ গাছ খাওয়াইতে পারেন কুড়ার সাথে, তাহলে শুকনো খাবার অনেক খরচা কম হবে ও আপনি লাভবান করতে পারবেন। বর্তমানে আদারের দাম, ঠিক আছে, গরুর খাবারের দাম, এতে অনেক সমস্যা। দেখেন আরেকটা দেখেন, আমি কিছুক্ষণ আগে গাছ কিছু কাটছিলাম হালকা পাতলা, তার গোড়া থেকে আবার নতুন করে টেংরি জ্বালাইছে। দেখেন আমি এদিকে টেস্ট করার জন্য কাটছিলাম। দেখেন দেখছেন এক পিস কাটছিলাম, এখান থেকে এক পিস কাটছিলাম, এম টোটালে 20-30 খান কাটছিলাম। ওখান থেকেও কাটছিলাম, দেখছেন ঠিক আছে। প্রতিটা ট্যাংরি পাশ থেকে কাটছি গোড়া পাশ থেকে আবার নতুন করে ট্যাংরি জ্বালাই গেছে। তবে আমি পানি দিতে পারতেছি না, চেষ্টা করবো আমি কালকের দিনের ভিতরে পানি দেওয়ার জন্য। আর যত গোবর দিতে পারবেন, গোবরের ফাঁস, ততই আপনাদের গাছ এটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে ও আপনি গরু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তবে সার কিছু দিতে হবে, ফাঁস দিতে হবে, খেয়ালমত করলে অনেক তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে। তারপর আপনি কাইটা গরুরে খাওয়াতে পারবেন। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার ও কমেন্ট করবেন। দেখেন কত বড় লম্বা, কত সুন্দর। আমি নিজে ইচ্ছা করলে এখন কাটিং নিজে বাড়ি তৈরি করে আমি নিজেই কাটিং রোপণ করতে পারি। দেখেন অল্প কিছু জায়গায় দিয়েছিলাম আমি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।